মহাপ্রভু কপোতেশ্বর দেখে আপন মনে চলছেন। কমলপুর ছেড়েই প্রভু মন্দিরের চূড়া দেখতে পেলেন। চূড়া দেখে প্রভু যেন কিছু চেতন পেলেন। জিজ্ঞাসা করলেন, ও কি? ভক্তগণ বললেন, শ্রী মন্দিরের চূড়া। তখন নানাভাবে প্রভুর শরীর তরঙ্গায়মান হল। ক্রমে সেই সমুদয় ভাব অঙ্গে লুকাবার স্থান না পেয়ে প্রকাশ হয়ে পড়তে লাগল। অকথ্য অদ্ভুত প্রভু করেন হুঙ্কার, বিশাল গর্জনে কম্প সর্বদেহভার। প্রাসাদের দিকে প্রভু চাহিতে চাহিতে বলিলেন প্রভু শ্লোক পড়িতে পড়িতে, প্রাসাদাগ্রে নিবসতি পুরঃ স্মের বক্তার বিন্দ, মমালোক্য স্মিত সুবদন বাল গোপাল মূর্তি। প্রভু যখন প্রাসাদাগ্র দর্শন করলেন তখন স্তম্ভিত হলেন। শ্রীমন্দিরের চূড়া বহুদিন পরে, বহু কষ্টের পরে, বহু সাধনের পরে প্রভু দর্শন করলেন। এই চূড়াটি কি? না মন্দিরের সাক্ষী। মন্দির কি? না শ্রীকৃষ্ণ ওর মধ্যে আছেন। প্রভু চিত্র পুত্তলিকার ন্যায় চূড়ার অগ্রভাগ দর্শন করতে লাগলেন। দেখেন যে বালক বনমালী প্রাসাদাগ্রে দাঁড়িয়ে হেসে তাকে আহ্বান করছেন, যেন বলছেন, এই দেখো, তুমিও যেমন আমাতে মিলিতে ব্যস্ত, আমিও তেমনি তোমাকে অভ্যর্থনা করতে দাঁড়িয়ে আছি। শ্রীমন্দিরের চূড়ার উপর বাল গোপাল ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে, তার গলে বনমালা, মাথায় ময়ূর পুচ্ছ চূড়া, সর্বাঙ্গ কুসুম মালা সজ্জিত, বাম হস্তে মুরলী। শ্রী গৌরাঙ্গ ভক্তগণের সঙ্গে দাঁড়িয়ে দেখছেন, আর বনমালী হেসে হেসে দক্ষিণ হাত দ্বারা প্রভুকে ডাকছেন। হে ভক্তগণ, চিত্রটি হৃদয়ঙ্গম করুন। শ্রী নিমাই এই যে বাল গোপাল দর্শন করবেন, এটা তিনি শ্রী ভগবান বলে দেখলেন তা নয়। তিনি ভক্ত রূপ ধরে ভক্তের কর্তব্য অকর্তব্য, লাভ অলাভ এবং সুখাসুখ কি তা জীবগণকে দেখাচ্ছেন। শ্রী নিমাই যেটুকু ভক্তির বলে গোপাল দর্শন করলেন, আপনার যদি সেটুকু ভক্তি হয় তবে আপনাকেও বাল গোপাল হেসে হেসে ওইরূপ ডাকবেন। মহাপ্রভু অল্প চেতনা পেতেই আবার শ্রী মন্দিরের দিকে গমনের চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা মাত্র। যাচ্ছেন আবার ধুলায় পড়ছেন। প্রভু যখন অল্প চেতনা পেয়ে উঠছেন তখন অবশ্য গোপাল দাঁড়িয়ে আছেন কিনা তারা জানবার জন্য প্রাসাদাগ্রে চাইছেন। চেয়ে দেখেন তিনি আছেন, আর প্রভু চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, দেখো, ওই দেখো কৃষ্ণবর্ণ শিশু, আহামরি কি সুন্দর নীল কান্তমণি, কি সুন্দর মুখ, কি সুন্দর হাস্য, তোমরা দেখছো না? ওই দেখো আমার পানে চেয়ে মধুর হাসছেন। আবার এর পরেই প্রভু, এলেম এলেম, তুমি দাঁড়াও, আমাকে ফেলে যেও না, আমি মুহূর্তের মধ্যে আসছি বলে আবার দৌড়াচ্ছেন, আবার মূর্ছিত হয়ে পড়ছেন। এইরূপ লীলা করতে করতে প্রভু মন্দিরের দিকে চলছেন। যে স্নিগ্ধ স্নেহময় মনোহর মুখ সহজ অবস্থায় দেখলে লোকের জগৎ সুখময় বোধ হতো,
এখন সেই বদন নানাভাবে নানারূপ সৌন্দর্যে পরিশোভিত হচ্ছে। যেমন দ্বাদশ বর্ষীয়া বালিকার মনে আবেগ হলে ঠোঁট অল্প অল্প কাঁপতে থাকে, প্রভুর সেইরূপ সুচিক্কণ হিঙ্গুল রঞ্জিত ঠোঁট অল্প অল্প কাঁপছে। দুই পদ্মচক্ষু লোহিত বর্ণ হওয়ায় বোধ হচ্ছে যেন দুটি কারুণ্য রসের সরোবর। প্রভুর গলিত সুবর্ণ অঙ্গ যখন ধুলায় ধূসরিত হচ্ছে তখন একরূপ শোভা হচ্ছে, আবার একটু পরেই নয়ন জলে সমস্ত অঙ্গ ধৌত হওয়ায় অতি উজ্জ্বল গৌরবর্ণ প্রকাশ পাচ্ছে। পথের লোক যেই দর্শন করছেন সেই ভাবছে ইনি যে শ্রী জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন, তা ইনিই তো কিশোর নারায়ণ, ইনি তো কখনো সাধারণ মনুষ্য নন। হাসে কান্দে নাচে গায়ে হুঙ্কার গর্জন, 3 ক্রোশ পথে হইল সহস্র যোজন। কমলপুর হতে শ্রীক্ষেত্র 3 ক্রোশ, কিন্তু এইটুকু পথ আসতে 2 প্রহর বেলা হলো। পরে পুরীর সীমায় 18 নালা পর্যন্ত প্রভু আসলেন। এই 18 নালায় প্রভু সমুদয় ভাব সম্বরণ করে ভক্তগণের প্রতি চাইলেন। তারপর শ্রীপাদ নিত্যানন্দকে বললেন, শ্রীপাদ, আমার দণ্ড কোথায়? নিত্যানন্দ প্রভু বরাবর ভাবছেন যে হয়তো দণ্ড ভাঙার দণ্ড তিনি এড়িয়েছেন। এখন প্রভু কর্তৃক দণ্ডের অনুসন্ধান দেখে তার মুখ শুকিয়ে গেল। শ্রীপাদ উত্তর করতে না পেরে মস্তক অবনত করলেন। তখন প্রভু যেন কৌতূহলী হয়ে অন্যান্য ভক্তজনের মুখপানে চাইলেন। জগদানন্দ প্রভুর দণ্ড বইতেন, তিনি তার রক্ষণাবেক্ষণের দায়ী, সুতরাং তার কথা বলতেই হলো। তিনি প্রভুকে বললেন, প্রভু, আমার পানে চান কেন? শ্রীপাদকে জিজ্ঞাসা করুন, তা 3 খণ্ড হয়ে গিয়েছে। তখন প্রভু একটু হেসে শ্রী নিত্যানন্দের পানে চেয়ে বললেন, দণ্ড ভাঙলে কেন? পথে কি কারোর সাথে মারামারি করেছিলে? শ্রী নিত্যানন্দ তখন বললেন, তা নয়, তুমি মূর্ছিত হয়ে পড়ছিলে, আমার হাতে দণ্ড ছিল, তোমাকে ধরতে গেলাম, আর 2 জনের ভরে দণ্ড ভেঙে গেল। তখন জগদানন্দ বললেন, শ্রীপাদ, উচিত বাক্য বলুন, প্রভুকে বঞ্চনা করে লাভই বা কি, আর অব্যাহতিই বা কোথায়? আমার নিকট দণ্ড ন্যস্ত ছিল, আমার এই বেলা স্পষ্ট করে বলাই ভালো। প্রভু, শ্রীপাদ কি যেন ভেবে আপনার দণ্ড ভেঙে জলে ভাসিয়ে দিয়েছেন। তখন প্রভু যেন কোপ করে শ্রী নিতাইয়ের পানে চাইলেন। নিতাইয়ের এখন হয় চরণে পড়া, না হয় কোন্দল করা, এই 2 উপায়ের একটি বেছে নিতে হবে। কিন্তু একটু কোন্দল করবার স্বাদ বরাবর শ্রীপাদের আছে, সে লোভ সম্বরণ করতে পারলেন না, তাই বললেন, তা ভেঙেছি, আমি ইচ্ছা করেই ভেঙেছি, একখানা বাঁশ বই তো নয়, এর জন্য যে দণ্ড হয় এখন না হয় তাই করো। প্রভুর সহিত মুখোমুখি করে নিতাই আবার ভয় পেলেন, ভক্তগণও একটু চিন্তিত হলেন। প্রভু একটু ক্রোধ করে বললেন, সন্ন্যাসীর দণ্ডে সমস্ত দেবতার বাস, তা তুমি জানো, তুমি সেই দণ্ডকে বলো কিনা একখানা বাস।
এখন প্রকৃতপক্ষে নিতাইয়ের নিকট ওই দণ্ডটি একখানা বাস বই নয়। প্রেমভক্তি ভজনে আবার সন্ন্যাসের বা অন্য নিয়মের প্রয়োজন কি? ব্রজের গোপীগণের মধ্যে কে কবে দণ্ড ধরেছিলেন? কিন্তু নিতাই প্রভুর উত্তরে আর বাড়াবাড়ি করলেন না, একটি বড় মধুর উত্তর দিলেন। বললেন, ভালো, তোমার বাসে তোমার সমুদয় দেবগণ বাস করেন, তুমি বুঝি এখন তাদেরকে ঘাড়ে করে নিয়ে বেড়াবে? তুমি অবশ্য সবই পারো, কিন্তু আমরা তা কি করে সহ্য করব? প্রভুর এ কথায় ক্রোধ গেল না, তবে ভক্তগণ যেরূপ মনে ভয় পেয়েছিলেন যে দণ্ড ভঙ্গ হওয়াতে প্রভু বড়ই রাগ করবেন, প্রভু তেমন কিছু ক্রোধ করলেন না। প্রভু বড়ই ক্রোধ করবেন এইরূপ ভাববার অবশ্য কারণ ছিল। প্রভু কাউকেই নিয়ম ভঙ্গ করতে দিতেন না, কেউ নিয়ম ভঙ্গ করলে ভারী শাসন করতেন। আর নিজে তো কোনো নিয়ম ভঙ্গ করবেনই না, সে নিশ্চিত। দণ্ড ধারণ সন্ন্যাসের নিয়ম, গুরু এই দণ্ড দিয়েছেন। এই দণ্ড ভঙ্গ হলে আবার গুরুর কাছে গমন করে একখানি দণ্ড নিতে হবে। কিন্তু তিনিই বা কোথায়, আর তার শ্রীগুরু কেশব ভারতীই বা কোথায়? যদি প্রভু সন্ন্যাসের নিয়ম রক্ষার নিমিত্ত বলতেন যে দণ্ড ভাঙার সঙ্গে সঙ্গে আমার ধর্ম নষ্ট হয়েছে, অতএব আমি হুতাশনে প্রাণ ত্যাগ করব, তা বলাও তার পক্ষে অসম্ভব কিছু না। সুতরাং দণ্ড ভঙ্গ করা শ্রী নিতাইয়ের পক্ষে বড় সাহসিকের কার্য হয়েছিল। কিন্তু তিনি শ্রীপাদ নিত্যানন্দ বলেই বোধহয় পেরেছিলেন, আর কারো সাহসও হতো না, সাধ্যও হতো না। প্রভুর নিজের দণ্ডের উপর যে শ্রদ্ধা ছিল না তা বলা বাহুল্য। এ দণ্ড গ্রহণ প্রকারান্তরে তার নিজের ধর্মের বিরোধী। অতএব দণ্ড ভঙ্গ হওয়াতে তার মনে বিশেষ কিছু ক্লেশ কি দুঃখ হতে পারে না। ক্রোধও সেই রূপ করলেন। ভক্তগণ ভেবেছিলেন প্রভু পাছে কিছু বিষম কাণ্ড করেন, কিন্তু তা কিছু করলেন না। যেটুকু ক্রোধ করলেন সেও তত মনোগত নয়, কেবল ভক্তগণকে শাসন করবার নিমিত্ত। প্রভু বললেন, তোমরা আমার সঙ্গে এসে খুব উপকার করলে। সবে এক দণ্ড মাত্র আমার সম্বল ছিল, তাও আজ শ্রীকৃষ্ণের কৃপায় ভঙ্গ হলো। এখন আমার নিবেদন শ্রবণ করো। আমার সাথে আর তোমরা যেতে পারবে না। হয় তোমরা আগে যাও, গিয়ে জগন্নাথ দর্শন করো, নতুবা আমিই আগে যাব। মুকুন্দ বললেন, তবে তুমি আগে গমন করো প্রভু, আমরা পরে যাব। মহাপ্রভু বললেন, তাই ভালো, তোমরা আমার পশ্চাৎ এসো। এই বলেই প্রভু ছুটলেন। প্রকৃত কথা এই যে প্রভুর মনে ইচ্ছা তিনি একাকী যাবেন, একা মন্দিরে প্রবেশ করবেন, একা জগন্নাথের সাথে সাক্ষাৎ করবেন। তাই দণ্ড ভাঙার ছল করে ক্রোধ করলেন। ক্রোধ উপলক্ষ করে ভক্তগণকে পশ্চাৎ রেখে প্রভু একা শ্রীমন্দির মুখে তীরের ন্যায় ছুটলেন। ভক্তগণ সমস্ত পথে ভাবতে ভাবতে আসছেন যে প্রভুকে নিয়ে তারা কী রূপে শ্রী মন্দিরে প্রবেশ ও ঠাকুর দর্শন করবেন। এখন সেই ঠাকুর একা চললেন একেবারে অচেতন হয়ে। প্রভু কি কোনো বিপদে পড়বেন? জগন্নাথের দ্বার
সেবকগণ রক্ষা করছেন, তাদের অতিক্রম করে যাওয়ার জন্যেই। তারা কাউকেও যেতে দেয় না। প্রভু না জানি আজ কি লীলা করেন। আবার প্রভুর সঙ্গে গেলেও তারা হয়তো কিছু সহায়তা করতে পারতেন, কিন্তু প্রভুর আজ্ঞায় তার সঙ্গে যেতে পারলেন না। তারপরে প্রভু অমন বিদ্যুৎ গতিতে চললেন, কাজেই ইচ্ছা করলেও তার সঙ্গে যেতে পারতেন না। এই চিন্তায় মগ্ন হয়ে ভক্তগণ প্রভু নয়নের অদর্শন হলে উঠে তার পশ্চাৎ পশ্চাৎ চললেন। তারা ক্রমে মন্দিরের সিংহদ্বারে এসে পৌঁছালেন। তারা শ্রী জগন্নাথ দেবের মন্দিরে এসেছেন, কিন্তু তা তাদের মনে নেই। মন্দির দর্শন করে প্রণাম করতেও ভুলে গিয়েছেন। শুধু সিংহদ্বারে এসে প্রভুকে অনুসন্ধান করতে লাগলেন। তারা দ্বারে জিজ্ঞাসা করতে লাগলেন, ওগো, তোমরা একজন নবীন সন্ন্যাসীকে এদিকে আসতে দেখেছ? তার গায়ে ছেঁড়া কাঁথা, প্রকাণ্ড শরীর, বর্ণ কাঁচা সোনার মতো, আর প্রেমে তাকে পাগলের মতো করেছে। তারা জিজ্ঞাসা করলে উপস্থিত সকলেই বলে উঠলেন, দেখেছি, আমরা সকলেই দেখেছি। সে বড় অদ্ভুত কথা। এখন ভক্তগণ প্রভুর সেই কাহিনী শ্রবণ করুন। তিনি 18 নালায় ভক্তগণের নিকট বিদায় নেওয়া মাত্র মত্ত সিংহ গতি যিনি চলিল সত্তর, প্রবিষ্ট হইল আসি পুরীর ভেতর। যারা দ্বার রক্ষা করছিলেন তারা নিবারণ করতে পারলেন না, কারণ নিবারণ করবার অবকাশ পেলেন না। পুরীর মধ্যে প্রভু প্রবেশ করলে তখন তারা জানতে পারলেন ও মার মার করে পশ্চাতে দৌড়ালেন। মনে ভেবে দেখুন, যেন মহারাজ প্রতাপরুদ্র রাজ সিংহাসনে বসে আছেন, বহুতর দ্বারী তার দ্বার রক্ষা করছেন। রাজার নিকটে গমন করে মক্ষিকার পর্যন্ত সাধ্য নেই। এই অবস্থায় যদি কোনো একজন দৌড়ে এসে বিনা অনুমতিতে রাজার নিকট আপন বলে যেতে থাকে, তবে রাজসভায় ও দারিগণের কি ভাবের উদয় হয়। মার ধর এই শব্দ চারিদিক হতে উঠতে থাকে, আর সেই লোকের পশ্চাৎ তাকে ধরতে সকলে ধাবমান হয়। শ্রী মন্দিরেও তাই হলো। প্রভু একেবারে শ্রী জগন্নাথের সম্মুখে গিয়ে উপস্থিত। দেখি মাত্র প্রভু করি পরম হুঙ্কারে, ইচ্ছা হইল জগন্নাথ কোলে করিবারে। প্রভু দেখলেন জগন্নাথ সিংহাসনে বসে। প্রভু ভাবলেন তার হৃদয়ে প্রবেশ করবেন, কি জগন্নাথকে তার হৃদয়ে পুরবেন। এই গাঢ় আলিঙ্গন করবার জন্য প্রভু জগন্নাথকে ধরতে চললেন। ধরতে গিয়ে লাফ দিতে হলো। লাফ দিলেন, জগন্নাথকে স্পর্শ করলেন, আর অমনি মূর্ছিত হয়ে পড়লেন। এই সমস্ত জগন্নাথের সেবকগণ যারা সেখানে উপস্থিত ছিলেন এবং যারা প্রভুর পাছে পাছে দৌড়িয়ে এসেছিলেন, সকলে দেখলেন, কিন্তু কেউ নিবারণ করতে পারলেন না। তাদের মতে প্রথমত প্রভু আপন জোরে মন্দিরে প্রবেশ করেছে, সে তার এক অপরাধ, কিন্তু তা অপেক্ষাও তার কোটিগুণ অপরাধ হল শ্রী জগন্নাথকে স্পর্শ করা। এরূপ ভাববার আরেকটি বিশেষ কারণ ছিল। শ্রী জগন্নাথ জীবন্ত ঠাকুর। তার সেবকগণের এই দৃঢ় বিশ্বাস যে তাকে স্পর্শ করে তার সেবকগণ ব্যতীত আর কারো অধিকার নেই।
যদি অপর কেউ স্পর্শ করে তবে সেই সঙ্গেই তার অঙ্গ শতখণ্ড হয়ে যায়। এটাই সেবকগণের বিশ্বাস। কিন্তু প্রভু শ্রী জগন্নাথকে স্পর্শ করলেন, অথচ তার অঙ্গ খণ্ড খণ্ড হয়ে পড়ল না। এতে স্বভাবত সেবকগণের ক্রোধ আরও বেড়ে গেল। জগন্নাথ দণ্ড করলেন না, তখন সেবকগণ নিজেরাই দণ্ড করতে প্রস্তুত হলেন। মার মার বলে সকলে প্রভুকে মারতে উদ্যত হল। ঠিক সেই সময় সেখানে একজন দীর্ঘাকার ৫০ বর্ষ বয়স্ক ব্রাহ্মণ ছিলেন। তার কিন্তু ক্রোধ হয়নি, বরং তার বিপরীত ভাব হয়েছে। তিনি দেখলেন যেন বিদ্যুৎলতা জড়িত কোনো মহাপুরুষ এসে জগন্নাথের সম্মুখে প্রেমে মূর্ছিত হয়ে পড়লেন। এই সকল দর্শনে দর্শকের সমস্ত অঙ্গ তখন তরাঙ্গায়মান। আর যখন শত শত সেবকগণে প্রভুকে মারতে উদ্যত হল, তখন প্রভুকে প্রাণ দিয়ে রক্ষা করবেন তিনি এই সংকল্প করলেন। তিনি অতি ব্যগ্র হয়ে বললেন, তোমরা করো কি? দেখছো না মহাপুরুষ? যিনি একথা বললেন তার আজ্ঞা সকলেরই পালনীয়। তিনি সে স্থানে আজ্ঞা করতে পারেন। তিনি আজ্ঞা করলে সেটা লঙ্ঘন করে এরূপ সাহসিক লোক সেখানে কেউ ছিল না। কিন্তু তবু জগন্নাথের সেবকগণ নিরস্ত হলেন না, যেহেতু তারা তখন ক্রোধে অন্ধ হয়েছেন। তারা কারো কখনো এরূপ স্পর্ধা দেখেননি। এতে নিজেদেরকে নিতান্ত অপমানিত বোধ করছিলেন। তখন সেই ব্রাহ্মণ নিরুপায় হয়ে নিজের শরীর দিয়ে প্রভুকে আবরণ করলেন। সেবকগণ তখন বাধ্য হয়ে নিরস্ত হলেন। যখন সেই ব্রাহ্মণ প্রভুকে আবরণ করে রাখলেন, মূর্ছিত সন্ন্যাসীকে মারতে পাছে তার গায়ে লাগে, এই ভয়ে সেবকগণ স্থির হয়ে দাঁড়ালেন। যিনি প্রভুকে এইরূপ আবরণ করে রাখলেন তিনি ভুবন বিখ্যাত শ্রী বাসুদেব সার্বভৌম। নদিয়ার বিখ্যাত পণ্ডিত মহেশ্বর বিশারদের দুই পুত্র বাচস্পতি ও সার্বভৌম। সার্বভৌম মিথিলা হতে ন্যায় কণ্ঠস্থ করে এসে শ্রী নবদ্বীপে প্রকৃত প্রস্তাবে প্রথম ন্যায়ের টোল স্থাপন করেন। তিনি শ্রী নবদ্বীপে ন্যায়ের আদি চিন্তামণি গ্রন্থ রচয়িতা রঘুনাথ শিরোমণির গুরু। তার যশ শুনে প্রতাপরুদ্র তাকে যত্ন করে পুরীতে স্থাপন করেছিলেন। তিনি সমুদয় ভারতবর্ষে বিখ্যাত। বলা বাহুল্য তিনি প্রতাপরুদ্রের গুরুস্থানীয়। ধর্মশাস্ত্রীয় সম্বন্ধীয় উড়িষ্যার যা কিছু তিনি তার নেতা, মীমাংসক ও মন্ত্রী। কাজেই তিনি এক প্রকার শ্রী জগন্নাথ মন্দিরের কর্তা। বাসুদেব সার্বভৌম মিথিলায় ন্যায় অভ্যাস করে বারাণসী নগরীতে বেদ পড়তে গমন করেন। সেখান হতে বেদ সমাপ্ত করে শ্রী নবদ্বীপে আগমন করেন। এখন পুরীতে টোল করেছেন, ন্যায় পড়িয়ে থাকেন। যে যা ইচ্ছা করে তাকে তাই পড়ান, কারণ তিনি সর্বশাস্ত্রবেত্তা। বিশেষত তিনি সন্ন্যাসীগণকে বেদ পড়িয়ে থাকেন। সুতরাং বেদ পড়তে কাশীতে না গিয়ে অনেকে এখন তার নিকটেই বেদ অধ্যয়ন করেন। এরূপ সময়ে আড়াই প্রহর বেলার সময়
তার মন্দিরে থাকবার কথা নয়, কিন্তু সে দিবস ছিলেন। কেন ছিলেন তা বুঝি ভক্তগণ সবাই বুঝতে পাচ্ছেন। তিনি ছিলেন বলেই জগন্নাথ সেবকগণকে নিবারণ করতে পারলেন। তিনি ও কটকবাসী স্বয়ং মহারাজ ব্যতীত আর কেউ তা পারতেন না। শ্রী জগন্নাথের ভোগ মুহুর্মুহু দেওয়া হয়। যখন ভোগ দেওয়া হয় তখন ভোগের সামগ্রী শ্রী ঠাকুরের সম্মুখে রেখে সেবায়িতগণ কপাট বন্ধ করে বাইরে আসেন। সেখানে আর কেউ তখন থাকতে পায় না। ভোগের সময় উপস্থিত হলো, অথচ ঠাকুরের সম্মুখে প্রভু অচেতন হয়ে পড়ে। জগন্নাথের সেবকগণ সেই কথা অবলম্বন করে বিরক্তি প্রকাশ করতে লাগলেন। সার্বভৌম তখন কিছু বিপদে পড়লেন। তখন মনে মনে চিন্তা করে অচেতন সন্ন্যাসীকে নিজ বাড়িতে নিয়ে যেতে সাব্যস্ত করলেন। এই স্থির করে সেবকগণের মধ্যে যারা তার শিষ্য ছিলেন তাদেরকে সন্ন্যাসীকে বহন করে তার বাড়ি পৌঁছে দিতে অনুরোধ করলেন। তখন সকলের ক্রোধ একটু শান্ত হয়েছে। সন্ন্যাসীর রূপ দেখেও কেউ কেউ মুগ্ধ হয়েছেন। তাই সন্ন্যাসীটিকে দ্রুত সার্বভৌমের বাড়ি নিয়ে যেতে অনেকেই প্রস্তুত হলেন। তখন কেউ হাত, কেউ পা, কেউ জানু, কেউ মস্তক, কেউ কোটি, কেউ বক্ষ, এই রূপে সেই প্রকাণ্ড শ্রীঅঙ্গ বহন করে সকলে সার্বভৌমের গৃহাভিমুখে চললেন। প্রভুর ভাব দেখেই হোক কি তাকে স্পর্শ করেই হোক, যখন প্রভুকে সকলে নিয়ে চললেন তখন সকলে আনন্দে হরিধ্বনি করতে লাগলেন। এই রূপে শ্রী জগন্নাথ সেবকের স্কন্ধে হরিধ্বনির সহিত আমাদের মহাপ্রভু শ্রী সার্বভৌমের গৃহে শুভাগমন করলেন। সার্বভৌম প্রভুকে অভ্যন্তরে নিয়ে পবিত্র স্থানে পবিত্র আসনে শয়ন করালেন। তখন প্রভুর বাহকগণকে বিদায় করে নিজে তার শিহরে বসে প্রভুর সর্বাঙ্গ নিরীক্ষণ করতে লাগলেন। এ পর্যন্ত ভালো করে দেখতে পারেননি। প্রথমেই দেখলেন আয়ত নয়ন অর্ধমুদ্রিত ও তারা স্থির হয়ে আছেন। তারপরে দেখলেন হৃদয়ে স্পন্দন নেই। এতে প্রথমে ভয় পেলেন যে পাছে শরীর হতে প্রাণ বাহির হয়ে থাকে। এই ভেবে ব্যস্ত হয়ে নাসিকায় তুলা ধরলেন এবং অতি মনোযোগপূর্বক দর্শন করে দেখলেন তুলা ঈর্ষৎ কম্পিত হচ্ছে। এতে অনেকটা আশ্বস্ত হলেন এবং সেই অঙ্গ পুলকাবৃত দেখে বুঝলেন যে প্রাণবায়ু নির্গত হয়নি। সন্ন্যাসী মহাভাবে বিভাবিত হয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য শাস্ত্রজ্ঞ, শাস্ত্রে যা লেখা আছে সমুদয় অবগত আছেন। তার মধ্যে কতকগুলি মনোগত বিশ্বাস করেন আর কতকগুলি অভ্যাসবশত বিশ্বাস করেন, কিন্তু আদপে বিশ্বাস করেন না। কৃষ্ণপ্রেম শব্দই শুনেছেন, কৃষ্ণপ্রেমে কি কি ভাব হয় তাও পড়েছেন, কিন্তু ভাবতেন যে শাস্ত্রের কথা ঠিক, কিন্তু এ কলিকালে সেটা ঘটে না। কৃষ্ণ প্রেম বলে যদি কোনো প্রকৃত বস্তু থাকে তবে শ্রীকৃষ্ণের গণের মধ্যে থাকতে পারে। সাধারণ মানুষের দেহে এরূপ প্রেম যে শ্রীকৃষ্ণের গুণে একেবারে অচেতন, এটা আর সম্ভব নয়। সার্বভৌম তখন দেখছেন যে যে কৃষ্ণপ্রেম তিনি শাস্ত্রের কল্পনা বলে
সন্দেহ করতেন, তা কল্পনা নয়, প্রকৃত বস্তু। এতে বড় আশ্চর্যান্বিত হলেন, হয়ে সন্ন্যাসীটিকে পেয়েছেন বলে নিজেকে ভাগ্যবান ভাবতে লাগলেন। এদিকে সন্ন্যাসীটি সকল প্রকারে ভালো। সন্ন্যাসীকে দেখলে গৃহস্থ লোকের মাঝে মাঝে ঘৃণা হয়, যেহেতু তারা বড় অপরিষ্কার। কিন্তু এ সন্ন্যাসীর অঙ্গে সর্বদা পদ্মগন্ধ প্রবাহিত হচ্ছে। তারপরে সার্বভৌম দেখছেন যে সন্ন্যাসীটির সর্বাঙ্গ সুন্দর, সুবলিত অঙ্গ এবং অঙ্গের অলৌকিক বর্ণ। বদন দেখে বোধ হচ্ছে এ দেহে কখনো পাপ কি কু ইচ্ছা পর্যন্ত এ স্পর্শ করেনি। আরও বোধ হচ্ছে যে এর হৃদয় করুণা, স্নেহ ও মমতায় পূর্ণ। এর অন্তর সরল ও বুদ্ধি সুতীক্ষ্ণ। সার্বভৌম যতই দেখছেন ততই তার প্রাণ সন্ন্যাসীর দিকে আকৃষ্ট হচ্ছে। তবে বহুক্ষণ চৈতন্য হচ্ছে না দেখে এতে মনে মনে কিছু চিন্তিত হয়ে পড়ছেন। ওদিকে শ্রী নিত্যানন্দ প্রভৃতি ভক্তগণ সিংহদ্বারে এসে শুনলেন মহাকলরব হচ্ছে। একটু পরেই বুঝলেন যে একজন অতি রূপবান নবীন বয়স্ক সন্ন্যাসী দ্রুত বেগে মন্দিরে প্রবেশ করে শ্রী জগন্নাথ দেবকে ধরতে গিয়ে মূর্ছিত হয়ে পড়ে যাওয়ায় সার্বভৌম ঠাকুর তাকে নিজের বাড়ি নিয়ে গিয়েছেন। ভক্তগণ তখন বুঝলেন যে এ প্রভুর কথাই হচ্ছে, আর প্রভুকে অচেতন অবস্থায় সার্বভৌমের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। ভক্তগণ তখন সার্বভৌমের বাড়ি যাবেন এই স্থির করে ভাবছেন তিনি বড় লোক, কিরূপে তার সাক্ষাৎ পাবেন। এমন সময় সেখানে গোপীনাথ আচার্য উপস্থিত হলেন। গোপীনাথ আচার্য মহেশ্বর বিশারদের জামাতা, সার্বভৌমের ভগ্নিপতি, পরম পণ্ডিত এবং শ্রী গৌরাঙ্গের পরম ভক্ত। স্বয়ং কুলীন ব্রাহ্মণ শ্যালকের নিকট আগমন করেছেন, করে সেখানে আছেন। এই শ্রী গোপীনাথকে পেয়ে সকলেই মহা হর্ষযুক্ত হলেন এবং সকলেই ভাবলেন যে এটা প্রভুর কাজ, তাতে সন্দেহ নেই। না হলে যে সময় যাকে প্রয়োজন ঠিক সেই সময় তাকে পাওয়া যাবে কেন? পরস্পরে বন্দন আলিঙ্গনাদির পরে গোপীনাথ শুনলেন যে শ্রী নিমাই সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে এসেছেন, আর এখন তিনি সার্বভৌমের বাড়িতে। এই সংবাদ শুনে গোপীনাথ ভক্তগণকে নিয়ে অবিলম্বে সার্বভৌমের বাড়ি দৌড়ালেন। ভক্তগণ এখানে মহা অপরাধ করলেন, যেহেতু মন্দিরের নিকটে এসেও শ্রী জগন্নাথকে দর্শন করতে চাইলেন না। গোপীনাথ সঙ্গে ছিলেন, তারা ইচ্ছা করলেই দর্শন করতে পারতেন, কিন্তু তাদের চিত্ত শ্রী গৌরাঙ্গে নিবিষ্ট। জগন্নাথের কথা একেবারেই মনে ছিল না। তবে যাওয়ার বেলা শ্রী মন্দিরকে প্রণাম করে চললেন। সার্বভৌমের বাড়ি গিয়ে গোপীনাথ শ্রী নিত্যানন্দ প্রভৃতিকে দ্বারে রেখে নিজে অভ্যন্তরে গমন করলেন। গিয়ে দেখেন যে নবদ্বীপের আনন্দ কাঙাল বেশ ধরেছেন, আর ধুলায় ধূসরিত হয়ে অচেতন অবস্থায় শুয়ে আছেন। গোপীনাথের প্রভুর মুখ দেখে যেরূপ সুখ হলো, তার পূর্বকার অবস্থার কথা মনে করে ও তখনকার অবস্থা দেখে সেইরূপ হৃদয় বিদীর্ণ হয়ে যেতে লাগল। কিন্তু তিনি প্রভুর
দর্শন সুখ অধিকক্ষণ ভোগ করতে পারলেন না। প্রথমত শ্রী নিত্যানন্দ প্রভৃতি বাইরে দাঁড়িয়ে, আর দ্বিতীয়ত সার্বভৌম যদিও শ্যালক, তবু বহিরঙ্গ লোক তার নিকট সেই সংজ্ঞাশূন্য সন্ন্যাসীর উপর নিজের কি ভাব তা প্রকাশ করলেন না। প্রভুর আপাদমস্তক দর্শন করে সার্বভৌমকে জানালেন যে শায়িত সন্ন্যাসীর গণ ৫ জন দ্বারে দাঁড়িয়ে, তারা অভ্যন্তরে আসতে চাইছেন। সার্বভৌম বললেন, এখনই তাদের নিয়ে এসো। ফলকথা, সার্বভৌম সন্ন্যাসীটিকে নিয়ে বড় বিব্রত হয়ে পড়েছিলেন। এখন তার গণ এসেছে, তাদের হাতে অভ্যাগত সন্ন্যাসীটিকে দিয়ে তিনি নিশ্চিন্ত হবেন, সেটাই ভাবলেন। সার্বভৌমের অনুমতি পেয়ে গোপীনাথ দৌড়ে বাইরে গিয়ে ভক্তগণকে অভ্যন্তরে নিয়ে আসলেন। প্রভুকে দেখে ভক্তগণ আনন্দে হরিধ্বনি করে উঠলেন ও তাকে ঘিরে বসলেন। তখন সার্বভৌম তাদেরকে যথাযোগ্য অভ্যর্থনা করলেন। তারাও প্রভুকে যত্ন করেছেন বলে সার্বভৌমকে অশেষবিধ ধন্যবাদ দিলেন। সার্বভৌম জিজ্ঞাসা করলেন, গোসাইয়ের এরূপ অচেতন অবস্থা কতক্ষণ থাকবে? ভক্তগণ বললেন যে এরূপ ঘোর মূর্ছা হলে প্রভু অচেতন অবস্থায় অনেকক্ষণ থাকেন। তারপরে সার্বভৌম জিজ্ঞাসা করলেন, শ্রীপাদ নিত্যানন্দ প্রভৃতির ঠাকুর দর্শন হয়েছে কিনা? এতে শুনলেন যে তাদের সে ভাগ্য হয়নি। তখন তিনি নিজ পুত্র চন্দনেশ্বরকে ভক্তগণকে নিয়ে ঠাকুর দর্শন করতে পাঠালেন। ভক্তগণ বাধ্য হয়ে গোপীনাথের তত্ত্বাবধানে প্রভুকে রেখে নীলাচলচন্দ্র দর্শন করতে চললেন। যখন ভক্তগণ শ্রী মন্দিরে উপস্থিত হলেন, তখন সেবকগণ শুনলেন যে পূর্বে যে সন্ন্যাসী জগন্নাথকে ধরতে গিয়েছিলেন তারই গণ এরা। তখন সেবকগণ ব্যস্ত হয়ে বলছেন, আপনারা স্থির হয়ে দর্শন করবেন, পূর্বকার গোসাইয়ের মতো অধীর হবেন না, আর জগন্নাথ ধরবেন না। ফলকথা, সেবকগণের পূর্বেকার গোসাইয়ের সাহসী কাণ্ড দেখে প্রভু ও তার গণের উপর একটু ভয় ও শ্রদ্ধা জন্মেছিল। সেবকগণ শ্রী নিত্যানন্দ প্রভৃতিকে জগন্নাথের মালা প্রসাদ এনে দিলেন। শ্রী নিত্যানন্দ সহ প্রভৃতি ভক্তগণ জগন্নাথ দর্শনের সুখ অল্প ভোগ করেই আবার প্রভুর ওখানে প্রত্যাগমন করলেন এবং প্রভুকে ঘিরে বসলেন। ভক্তগণ বসে, গোপীনাথ বসে ও সার্বভৌম বসে আছেন, কিন্তু প্রভুর চৈতন্য নেই। বাহু পরে শির রাখি প্রভু অচেতন, ধুলায় ধূসরিত অঙ্গ, মুদিত নয়ন। তখন ভক্তগণ প্রভুকে বল দ্বারা চেতন করবার চেষ্টা করতে লাগলেন, অর্থাৎ উচ্চ করে নাম সংকীর্তন আরম্ভ করলেন। মধুর হরিধ্বনি প্রভুর কর্ণে প্রবেশ করল। অমনি হুঙ্কার করে হরি হরি বলে উঠে বসলেন। প্রভু চৈতন্য পাওয়া মাত্র সার্বভৌম নমো নারায়ণ বলে প্রভুকে প্রণাম করে তার পদধূলি নিলেন। প্রভু কৃষ্ণে মতিরস্তু বলে আশীর্বাদ করলেন। তখন সার্বভৌম করজোড়ে বললেন, স্বামী, সমুদ্রে স্নান করে আসুন, অদ্য এ অধমের বাড়িতে ভিক্ষা করে আমাদেরকে পবিত্র করুন। প্রভু স্বীকার করলেন, আর সেই তৃতীয় প্রহর বেলায়
সগণ সহ সমুদ্রে স্নানে গমন করলেন। জয় নিতাই, জয় মহাপ্রভু, জয় জগন্নাথ।